ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখলাম একটা টক শো চলতেছে, জামাতের আমির এবং চরমনাইর যে একটা পাটপার আছে না, কথা বলে না কেন, ফয়জুল করিম। কি করিম? কয়দিন আগেও কিন্তু জামাতকে নিয়ে যা ইচ্ছা তা বলেছে, বলছে কিনা? জামাতের কাছে ইসলাম নাই, জামাত বেআমল, জামাত বেয়াদব, মানে কত ধরনের বক্তব্য যে সে দিছে না। এখন আবার দুনিয়ার জন্য, স্বার্থের জন্য, ক্ষমতার জন্য জামাতকে আবার বকি জড়িয়ে নিল। সাংবাদিক প্রশ্ন করলো, আপনি তো ইতিপূর্বে এই কথাগুলো বলেছেন। যে কথা দিয়ে কথা রাখে না সে কি? আরো জোরে বলেন। কয়দিন আগে গত সপ্তাহে কথা বললা একটা, আজকে বলো আরেকটা। তুমি তো দুনিয়ার লোভে পড়ছো, ও তো মুনাফিক, আন্তর্জাতিক বাটপার। এই বাটপারদেরকে যারা বিশ্বাস করবে, তাদের কথা যারা শুনবে, আমি চ্যালেঞ্জ করে বলবো তাদের ঈমান আমল কোনোটাই ঠিক থাকবে না, শুধু একটা ঠিক থাকবে, 2-4টা টাকা কামাই করা। এটা ছাড়া আর কিছুই সম্ভব নয়। এই ইয়াজিদের দলেরাই এই বডির মধ্যে আঘাত করছে, এই যে এগুলোর মধ্যে পাথর ঢুকছে পর্যন্ত, পুরো বডিতে অনেক কষ্ট পেয়েছি, দুঃখ দিয়েছি। এই নবীর দুশমনের ইয়াজিদের প্রেতাত্মারা উত্তর দিতে পারে নাই তো, টকশোতে প্রশ্নের জবাব দিতে পারে নাই, কারণ এগুলো তার মুখের কথা। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই দুশমনদেরকে চিনে রাখতে হবে। নবীজি বলে গেছে, তাদের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। কিসের মতো? তারা শুধু কোরআন 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 করবে, আর কিছু তাদের জবানে থাকবে না। তারা মনে করবে কোরআনটা শুধু তাদেরই, আর কারো নয়। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, একটা তীর একটা শিকারকৃত প্রাণীকে ভেদ করে যেমনি তীরটা বের হয়ে যায়, তার রিটার্ন ফিরে আসে না, ঠিক তারাও ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে, আমার রাসূল বলেছেন, তারা আর ইসলাম থেকে বের হয়ে আসবে না। এই জন্য নবীজি বলেছেন, ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। তারা মিষ্টি কথা বলে তোমাকে গায়েল করে তোমার কাছে এসেই তোমার ইসলাম ঈমানকে ধ্বংস করার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদেরকে তাদেরকে চিনে চিনে পথ চলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এইগুলো দুটো অপশন। আরেকটা অপশন হলো, ওই শায়েখকে কালকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর ওলি সম্পর্কে, মানে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে কিনা, আল্লাহর ওলিদের নাকি কোনো ভিত্তি নেই কোরআনে। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, আমি যেই অনলাইন থেকে ভিডিওটা শুনেছি, আমি সকল মিডিয়ার লোকদের অবগতর জন্য বলছি, আমি যদি মিথ্যা বলে থাকি আপনারা ওখানে চার্জ দিবেন। রোজ টিভি 24 এটার মধ্যে আমি দেখেছি এই শায়েখ কি বক্তব্য দিচ্ছে। আমি শুধু আমার জন্য নয়, এরে কিন্তু আমার জীবনে দেখি নাই, আর দেখার ইচ্ছাও আমার নাই। ওরে জীবনের তরে আমার দেখার ইচ্ছাও, আমার মনে হয় সত্যিকারের নবী প্রেমিক অলি প্রেমিকদের তাকে দেখার ইচ্ছা কোনোদিনও জন্ম হবে না, ঠিক কিনা বলেন? আমার তার বাড়ি কই, ঘর কই, সেটাও আমি জানি না, জানতে চাইও না। আমি আপনাদের ঈমান আমল বাঁচানোর জন্য, আপনাদের সন্তানদেরকে ঈমানদার বানানোর জন্য, গোটা পৃথিবীর মাদেরকে বিশেষ করে বলবো, এগুলো আপনি কোট করে রাখেন। এই বক্তার ভিডিওটাও দেখবেন, আমারটাও দেখবেন, আমি দলিলগুলো দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর ওলিদেরকে পাওয়ার মাধ্যম না? আল্লাহ পাওয়ার মাধ্যম না আল্লাহর ওলিরা? আল্লাহ আল্লাহর ওলিদের কথা বুঝাইছে। কার কথা বুঝাইছে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যারা শায়েখ রয়েছে, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি রয়েছে, তোমরা তাদের আনুগত্য করো। কেন না, আমি एग्जांपल দেই, আপনি যদি কুমিল্লা যেতে চান, তাহলে আপনার বুড়িচং থেকে কি করতে হবে? সিএনজিতে উঠতে হবে, উঠতে হবে না? কথা বলেন, উঠতে হবে কিনা? বুড়িচং থেকে সিএনজি উঠে আমরা যাব কোথায়? কুমিল্লা শাসনগাছাতে। আমি যদি চট্টগ্রামে যাই, ওখান থেকেও সিটিতে গাড়ি আছে, ঢাকা গেলেও গাড়ি আছে, শাসনগাছা থেকে আমি চুজ করব কোন গাড়িতে উঠবো, যেটা বিএপি সেটাতে উঠবো। সিস্টেমটা এরকম না? ঠিক আমরা আল্লাহকে পাইতে চাইলে আমরা আগে রাসূলের কাছে যেতে হবে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আপনি সব রাসূলিও হি হো অবিস দ্যাট স্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেজন্য আল্লাহর নির্দেশ মানলো। তাহলে আল্লাহ কাকে দেখাই দিল? রাসূলকে। কাকে?
কারণ এই পৃথিবীতে কোরআন আমাদেরকে আল্লাহ পড়ায় নাই, নামাজ আমাদেরকে আল্লাহ শেখায় নাই, হজ যাকাত পৃথিবীর প্র্যাকটিক্যাল যে আমল, বয়কট করো যেটা, ধারণ করো সেটা, এগুলো কেউই আল্লাহ আমাদেরকে শেখায় না। শিখাইছে কে? রাসূল। রাসূলের মাধ্যমে শিখছে কারা? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন থেকে ধরে ধরে আর এই পর্যন্ত ওলি এবং আলেমদের মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশে ইসলাম আসছে আল্লাহর ওলিদের উসিলায়। এই নির্লজ্জ বেহায়াগুলো একটাবার চিন্তা করে না, একটাবার ভাবে না যে আমরা কি বলছি, কি বলতেছি, আমরা কি করতেছি, একটাবার ভাবে না। এরকম বেহায়া মানুষ আমি দেখি নাই। এত লজ্জা, এদের লজ্জা বলতে নেই। নবীজিকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, মা খাদিজাকে নিয়ে একটার পর একটা বক্তব্য দিচ্ছে, এদের লজ্জা শরম বলতে নেই। এত মানুষ প্রতিবাদ করেছে কিন্তু একটা কথাও কিন্তু উক্তি খণ্ডন করতে পারে নাই। এখন আমরা রাসূলকে পাইতে হলে কি করতে হবে? রাসূল ওয়ালা আলেম এবং ওলিদের কাছে যেতে হবে। রাসূলের দুশমনদের কাছে গেলে আমরা রাসূল পাবো না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বিশ্বাসীগণকে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন। তার মানে যাদের ঈমান আছে তারাই বিশ্বাস করবে, শুনবে, মানবে। আর যাদের ঈমান নাই, মানে গলত, তারা এটা মানতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার মতো, অর্জন করার মতো সেই জ্ঞান আল্লাহ তাদেরকে দেয় নাই। কথা কি বুঝতে পেরেছেন? কথা বলেন, বুঝতে পেরেছেন? আল্লাহ কি করছে? তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে হক্কানি আলেমদেরকে ভালোবাসো, তাদের কাছ থেকে শিখো। তাদের কাছ থেকে যখন টেকনিক তুমি জানতে পারবা, তখনই আমল করতে পারবা। তুমি মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছাতে পারবা। আর মদিনা ওয়ালা পর্যন্ত পৌঁছাইতে পারলে তুমি অটো আল্লাহ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? সেই বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো বলি, আল্লাহর ওলিদের বলে কোনো ভিত্তি নাই। আল্লাহ পাইতে হলে কারো কাছে যাইতে হবে, মাধ্যমের নাকি কোনো দরকার নাই, এটার কোনো ভিত্তি নাই। আমার কাছে অবাক লাগলো, এত নির্লজ্জ মানুষ কেমন করে হয়, এত জ্ঞানহীন মানুষ কেমন করে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আসেনি হাফেজ সাহেবরা? আল্লাহ কোরআনে বলছে, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আরো কি বলেছে জানেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি করো? আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। এবং আল্লাহকে পাওয়ার জন্য তো যে উসিলা খুঁজতে বলেছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, এই সাদিকিনের ব্যাখ্যায় আসছে সত্যবাদী লোক। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, এই আয়াতগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরো যারা বলেন আছে? আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, মান আয়াদানি ওয়ালিয়ান ফাকাদ আয়াদানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা কি করবে? বেয়াদবি করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একটা দুইটা নয়, শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত হলো, হওয়ার পরে নবীর দুশমনেরা মাথা চাড়া দিয়েছে, মনে করেছে বাংলাদেশটা তাদের হয়ে গেছে। নাও, এখনো পর্যন্ত 100% বাংলাদেশে মুসলমানের মধ্যে 75% পর্যন্ত হলো নবী প্রেমিক, ওলি প্রেমিক, সাধক। ঠিক কিনা বলেন? এরা তো সারা বাংলাদেশ থেকে, ওই কি বলবো, কথাটা বলতে কেমন জানি লাগে, আমার আসলে মানে নবীজিকে নিয়ে যখন, আল্লাহর ওলিদেরকে নিয়ে যখন বেয়াদবি করে, আমরা সহ্য করতে পারি না। আপনারা সবাই জানেন, গোটা পৃথিবীর মানুষ জানে, আমি মানে
বিতর্কিত বক্তব্য দিতে আমি পছন্দ করি না, কিন্তু গঠনমূলকভাবে সমালোচনা করতে আমি পছন্দ করি। আজকে আমি তাদের সমালোচনা এই জন্য করতেছি কারণ তারা সত্যিকার অর্থে নবী প্রেমিক, সত্যিকার অর্থে নবীর দুশমন, ওলিদের দুশমন, ঠিক কিনা? আরো জোরে আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা এগুলো ব্রেইনে সেটআপ দিয়ে রাখেন। একজন মুসলমানের কবরের উপরে বসার চাইতে, কিসের চাইতে? একজন মুসলমানের কবরের উপরে বসার চাইতে একজন মানুষের গায়ে আগুন লাগাইয়া দেওয়া। আগুন লাগাইলে তার গায়ে জামা নিশ্চয় থাকে, গেঞ্জি হোক, শার্ট হোক, পাঞ্জাবি হোক, মহিলাদের শাড়ি হোক, একটা এক্সাম্পল থাকে কি থাকে না? তাকে একজন মানুষের শরীরে আগুন লাগিয়ে দিল, আগুনে তার জামাটা পুড়ে গেল, জামাটা পোড়ার পরে তার শরীরে আগুন লেগে শরীর স্কিনটা পোড়া শুরু হয়ে গেল। এটা তার জন্য অনেক উত্তম, অনেক বেটার একটা সাধারণ মুসলমানের কবরের উপরে বেয়াদবি করে বসার চাইতে। তাহলে মুসলমানের সম্মান কম না বেশি? আরো যারা বলেন কম না বেশি? তাহলে এই যে বেয়াদবগুলো মাথায় টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে, জুব্বা লাগিয়ে এই অসংখ্য 105টার উপরে মাজার ভেঙেছে। পশ্চিমবঙ্গে দেখেছি একটা মাজারের যাকে ডেড বডি ছিল ওনার হাড়গোড় পর্যন্ত উঠাই নিয়ে গেছে। এদেরকে কি মুসলমান বলা যায়? তখন ওই নির্লজ্জ বেহায়া একটা বক্তব্য দেয় না, দিয়েছে কোন প্রতিবাদ করেছে? কারণ এরা তো সারা জীবন খয়রাত করে বড় হয়েছে। কি করে? আরো যারা বলেন বাংলাদেশের ইতিহাসে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসা থেকে কেউ একটা প্রমাণ দিতে পারবে না যে সুন্নি আলেমরা কখনো তাদের স্টুডেন্টদেরকে রাস্তায় ভিক্ষা করার জন্য পাঠাইছে। কারণ ভিক্ষা তো স্বাবলম্বী হওয়ার পরে অর্থ প্রাচুর্য বাড়ার জন্য সে ভিক্ষা করলো। নবীজি বলেছেন সে যেন এক একটা জাহান্নামের কয়লা যেন সে খরিদ করলো, তার জন্য খরিদ করলো। নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। ভিক্ষা করে করে খয়রাতি মোল্লা, খয়রাতি কিতাব পড়ে পড়ে মোল্লা হয়েছে, তো এই জন্য এগুলো জানে না, বুঝে না। সঠিক কিতাব পড়ার নসিব তাদের হয় নাই। 100টার উপরে মাজার ভেঙেছে। কয় মাজারের বলে আল্লাহর ওলিদের কোনো ভিত্তি নেই, সরাসরি তুমি আল্লাহ পাবা। কত বড় বিয়াদব! আল্লাহ বলতেছে রাসূলের কাছে যাও। কি করো? রাসূলের কাছে যাইতে হলে কার কাছে যাইতে হবে? হক তোমাদের এরিয়ার মধ্যে যে হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি আছে তাদের কাছে যাও। অসুস্থ হলে ডাক্তার লাগে না? অস্বীকার করার কোনো সুযোগ আছে? এই দুনিয়ার ছোট্ট জিনিস যদি তুমি অস্বীকার করতে সাহস না পাও, তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর বিধানকে অস্বীকার করার সাহস তোমাদের কোত্থেকে আসে? কারণ তোমাদের দুনিয়াটার শেষটাও ভালো হবে না। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে পৃথিবী থেকে নবীর দুশমনেরা যারাই পৃথিবী থেকে বিদায় হয়েছে, লাঞ্ছিত, অপমানিত হয়ে বিতাড়িত হয়েছে না? কিন্তু এরার জন্য কঠিন গজব অপেক্ষা করতেছে, মনে রাখবেন। তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা নবীদের সাথে বেয়াদবি করবে, নবীদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে বেয়াদবি করবে, ওলিদের সাথে বেয়াদবি করবে, আমরা সবাই সচেতন হয়ে একসাথে আমরা কি করব? প্রতিহত করার চেষ্টা করব। আমার ভাই রইসুদ্দিন যখন ইন্তেকাল করলো, ঢাকায় আমরা মহাসমাজে যখন ডাক দিলাম, এদের চুলকানি শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আমাদেরকে সমাবেশ করতে দিবে না। অবশেষে আমরা সমাবেশ করেছি। আমরা নির্দিষ্ট সময়ের আগে আমরা সমাবেশ করে বের হয়েছি, তাই তো? আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এরা গোস্তাকে রাসূল, এরা নবীর দুশমন, এদের কথা মানা যাবে না, বিশ্বাস করবে না। আর একটা কথা হলো কি, যেই কোনো কিছু বললেই বলে শিরক, শিরকের সংজ্ঞাই তো বুঝে না। এই আমি আপনাদেরকে বলি, একজনের কাছে গেলে যদি শিরক হয়ে যায়, এই বোকা গদ্দাব, তাহলে তোরা পাতিলে ভাত রান্না করে খাস কেন? কথা বলে না? হ্যাঁ, তোমরা তো আল্লাহই খাওয়ায়, তো পাতিলে ভাত রান্না দরকার কি? চুলার দরকার কি? লাকড়ির দরকার কি? আগুনের দরকার কি? কিরে আছে? কোনো দরকার আছে? লজ্জা করে না তোমাদের? কত অজ্ঞ হলে, কত বড় মূর্খ হলে এই কথাগুলো বলতে পারে? পৃথিবীর কোনো কিছু কি মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া হয়? কোনো কিছু কি মাধ্যম ছাড়া সম্ভব? তোমাদেরকে তো আল্লাহ খাওয়ায়, তাহলে মাছে ধান লাগাও কেন? পুকুরে মাছ চাষ করো কেন? ঘরে গবাদি পশু পালো কেন? হ্যাঁ, আল্লাহ তো খাওয়ায়। রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসার বাচ্চাদেরকে, এই অবুঝ বাচ্চাদেরকে রৌদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে এক জেলা থেকে আরেক জেলায় এই কি দিয়ে, কি জানি বলে, রিসিপ্ট দিয়ে রিসিপ্ট বুক দিয়ে তোমরা পাঠাই দাও কেন? তোমাদেরকে তো আল্লাহ খাওয়ায়। একটা মুরব্বীরা বলতো আগে, শুনতাম আর কি, জাতে মাতাল তালে ঠিক। এইটারে কয় 100% ব্যাঠিক। কি জাতে মাতাল? 100%
ব্যাঠিক মনে রাখতে হবে। এই জন্য আমি বলি এই পৃথিবী অনেক সুন্দর নষ্ট করছি আমরা, সৃষ্টি জগতের সবই চালাক, বোকা শুধু আমরা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, গাছপালা তরুলতা অবলা পশু পাখি পর্যন্ত আল্লাহ রাসূল চিনে, কিন্তু এই গর্দভ গুলো, পৃথিবীলোভী গর্দভ গুলো আর কি মিষ্টি মিষ্টি কথা বলে। আমার নবীর কথা আর এদের কথা 100% মিল। মনে রাখবেন, যেই মানুষ রাগ করে মনে করবেন এটাই সঠিক। কি? যেই মানুষ রাগ করে রাগের জায়গায় সেটাই সঠিক, আর যেইটা হাসে এটাই বেঠিক, এটাই কৌশলী, এটাই মুনাফিক। সৎ মানুষ রাগ দিয়ে বুঝায় দেয়, কিন্তু মুনাফিক কখনোই তার ভিতরটা বুঝতে দেয় না। বুঝে আসছে? আমার কথা বুঝেন, বুঝে আসছে? আমরা কি আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? একটা উসিলা দেয় কি, যে আল্লাহর ওলির দরবারে নাকি মানুষদের সেজদা দেয়। আমার জীবনে যত মাজার জিয়ারত করেছি, আল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়েছে, আমি একটা মাজারে গিয়েও এই পর্যন্ত কাউকে সেজদা দিয়ে পড়ে থাকতে দেখি নাই। যদি কেউ দেও ইনকেস, সে কি নামাজের নিয়তে সেজদা দেয়? নামাজের নিয়তে সেজদা দেয়? এখন তো মা বাপের কদম বুঝি করাও না কি সে? তো তুই কি আল্লাহ উপর থেকে দুপুর করে ফালাইছে মাটিতে বাংলাদেশের জমিনে? কি রে? হ্যাঁ, একবার আঞ্চলিক ভাষায় বললাম, তোমারে কি আল্লাহ আসমান থেকে দুপুর করে প্যাকেট করে ফালাইছে? 10 মাস 10 দিন মার কলজা ছিঁড়া তারপরে বের হইছো, সেই মা কি সালাম করতে পারবে না? কত বড় বেয়াদব! মানুষকে কিভাবে ইসলাম থেকে দূরে সরাই দিচ্ছে আদব কায়দা থেকে। আমি বলি, আপনারা মনে রাখবেন, সারা পৃথিবীর মানুষকে বলছি, আমাকে নিয়ে কমেন্টস করার আগে আমার এই কথাগুলো প্র্যাকটিক্যালি জাস্টিফাই করে তারপরে কমেন্টস করবেন। গাজী সুলাইমান লোকাল জিনিস নয়। যারা এই গুস্তাকে রাসূল, তাদের মাদ্রাসার স্টুডেন্টরা কখনোই কোন মানুষকে দেখলে আগে সালাম দেয় না, একটাও সালাম দেয় না। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বাচ্চারা যেইভাবে মানুষকে তাজিম করে, এটা আমার রাসূলের আদর্শ, রাসূলের শিক্ষা। এরা বাচ্চাগুলো বেয়াদব বানায়, কারণ এটা তো আদবে শিখায় না, তো টার্গেট হলো টাকা আর লাঠি তৈরি করা, ঠিক কিনা বলেন? একটা মাজারেও, সব মাজারের মধ্যে যে মানুষগুলো থাকে, সমাজের অবহেলিত মানুষগুলো। কোন মানুষগুলো? সমাজের অবহেলিত, লাঞ্ছিত, যাদেরকে সমাজের মানুষগুলো মূল্যায়ন করে না, এই মানুষগুলো মাজারে মাজারে যে পড়ে থাকে। মানুষ যখন তাবারক নিয়ে যায়, জিলাপি নিয়ে যায়, সিন্নি নিয়ে যায়, বিরিয়ানি নিয়ে যায়, বিভিন্ন রকমের খাবার নিয়ে যায়, তারা ওখান থেকে খেয়ে পরে বেঁচে থাকে। তার মানে তোমাকে মাজার ভাঙতে হবে? মিয়া, শাহজালালের মাজারে যায় দেখেন, যেগুলো মাজারের বিরুদ্ধে কথা বলে, আব্দুল হাব নজদির দোসররাই ওখানে শাহজালালের মাজারের দান বাক্সের দায়িত্বে আছে। আমি যেই দেখছি তো, আল্লাহর ওলিদের মাজারে যেখান থেকে তারা সুবিধা নিতে পারবে ওটাই পারফেক্ট, আর যেখান থেকে সুবিধা নিতে পারবে না এটাই। আপনারা মনে রাখেন, আজকে শেষ সময় বলে যে এদের উপরে আল্লাহর গজব আসতেছে। এরা ক্ষমতার জন্য মুনাফিকি করতেছে না? এখানে একটা, ওখানে একটা, এদিকে মাজার ভাঙে কোনো প্রতিবাদ নাই, ওই দিকে হিন্দুদের মন্দিরে যে গীতা পাঠ করে, এটা প্রশংসার জায়গা। কথা বলে না কেন? আরে জোরে! উলঙ্গ বেপরদাশীল নারীদের সাথে একসাথে বসে ইফতারি করে, আবার মুখে মিষ্টি কথা বলে, কোরআন হাদিসের কথা বলে। এই জন্য আমি সারা বাংলাদেশ, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলবো, আপনি যাকে ভালোবাসবেন, ভালো তো বাসতেই হবে, কাউকে না কাউকে আপনি অবজারভেশন করেন, কার মধ্যে সত্যিকারের ইসলামের রং আছে। ইসলামের রঙে রঙিন আল্লাহ রাসূল এবং ওলিদের সত্যিকারের প্রেমিকদেরকে খুঁজে তাদের সাথে প্রেমের ডুরি লাগান, আপনার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি সুনিশ্চিত। আর পৃথিবী লোভী যারা এখানে একটা বলে, ওখানে একটা বলে, আওয়ামী লীগ আসলে একটা বলে, বিএনপি আসলে একটা বলে, এরা কখনোই সঠিক নয়। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই ক্ষমতার জন্য লড়াই করে না, কারণ আমরা ক্ষমতা চাই না, আমরা চাই প্রেম, আমরা চাই ভালোবাসা, আমরা চাই শান্তি, আমরা চাই সম্প্রীতি। আল্লাহ যেন আমাদেরকে গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল, দুশমনে ওলিদেরকে